আবু রাজ্জাক, আপনি শেষ করেন। না, আমি এখন কোনটা শেষ করব? এই যে কথাটা বলতেছিলাম, আমরা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে 106 রেফারেন্স মোতাবেক এরকম একটা অন্তর্বর্তী সরকার বসানো যেতে পারে, এইটুক ছিল অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। দেন প্রেসিডেন্ট বললো যে তাহলে বলো মিস্টার এক্স তোমারে বসায় দিলাম, এবং সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা রিপ্রেজেন্ট করি প্রশাসন, আমরা রিপ্রেজেন্ট করি জনগণ, রাজনৈতিক দল ছিল, বসানোর পর কিন্তু তার কাজ শেষ। বসানোর পর কিন্তু সে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কোনো মেয়াদ নাই। এবং আমাদের ভুল কোথাও হয়েছে, যদি ওইভাবে আসেন ওই দিনই মেয়াদ দেওয়া তাকে, ওই দিনই মেয়াদ দিবেন, ওই দিনই নির্বাচনের দিন ঠিক করবেন, সবকিছু ওই দিন যদি আপনি করে নিয়ে আসতে পারতেন, তাইলে কি হইতো? আমার এই সংবিধানের ঊর্ধ্বে আমি অটো চলে যেতাম। এটা গেল একটা দিক। এবং ওই সময় যদি আমরা এই প্রশ্নটা রেজ করতাম যে সংসদ ভেঙে গেছে, 90 দিনের মধ্যে করতে হবে, তাহলে ভাই আপনি 90 দিনের মধ্যে একটা ডেট এখনই ঘোষণা করে দেন। কথার কথা বলছি, আমরা সেটা করি নাই। যেহেতু আমরা করি নাই, আমরা সংবিধানের বাইরে চলে গেছি। এবং সংবিধানের বাইরে যেহেতু চলে গেছি, এটা কি সমাধান নাই? আছে সমাধান। সেইটা সমাধান করতে গিয়ে সংস্কার পরিষদ, সেইটা করতে গিয়ে ঐক্যমত্য কমিশন, আর সেইটা করতে গিয়ে আমরা গণভোট করছি। এখন গণভোট করলে এখানে গণভোটে হা না হয়েছে, আমরা এক কথায় বইলে ফেলাই কি যে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট সব উইথড্র হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা উইথড্র হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবিধানটা এমনভাবে রাইখে গেছে যে তার নেক্সট সাকসেসররা এসে এটার ভিতরে ঢোকার কোনো সুযোগ তিনি রাখেন নাই। যেহেতু রাখেন নাই, সেটা গণভোটটাই হলো একটা উইন্ডো। এই গণভোটটার মাধ্যমে ঢোকেন না, আগে এটা বাদ দিয়ে দেন, এক সাইডে রাখেন। আপনি গণভোটের আলোকে পার্লামেন্টে ঢোকেন এবং পার্লামেন্টে বলে না জনগুরুত্বপূর্ণ বিষয়ে আগে আলোচনা করবেন। আপনি তো এখন পর্যন্ত সংবিধানে ঢুকতেই পারেন, আপনি জনগুরুত্বপূর্ণ আলোচনাটা কি করতেছেন পার্লামেন্টে? আপনাদের প্রথম কাজই হইলো এখন এই সংবিধানটা কিভাবে সংস্কার করবেন, সেটা করার জন্য গণভোট একটা উইন্ডো ওপেন করে দিয়ে গেছে। সেই উইন্ডো দিয়ে ঢুইকে আপনি আপার হাউস, লোয়ার হাউস, অনেক কিছু আছে, সেটা কতটুকু মানবেন কি মানবেন না সেই আলোচনা পরে করেন, কিন্তু আপনি উইন্ডোটা দিয়ে ঢোকেন। আপনি তো ঢুকতে হবে সংবিধানটায়। আপনি সংবিধানটা ঢুকতে হইলে এই যে গণভোট হয়েছে, জুলাই সনদ আইন যেটা করছে সরকার, যে রাষ্ট্রপতি যে আদেশ দিচ্ছে, এবং সেটাকে বলে কি রাষ্ট্রপতির আদেশ যেটা, সেটা নাকি আইন না, এটাও বলা হইতেছে এখন। আচ্ছা, এবং সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। আমি আইন কি আইন না সেটা আমি আপনি দেখাইয়া শেষ করে দিতেছি। এটা যে পরিষ্কার আইন, রাষ্ট্রপতির আদেশ যে আইন, সেটা আমি বলতেছি। আপনি 152 যদি আদেশ আর অধ্যাদেশ নিয়ে একটা কনফিউশন। আমি আদেশের কথা বলছি, এটা রাষ্ট্রপতির আদেশ, প্রেসিডেন্ট অর্ডার। প্রেসিডেন্ট অর্ডার। এখন প্রেসিডেন্ট অর্ডার যদি আপনি 152-তে আসেন, 152 একে যদি আসেন সংবিধানের, সেখানে দেখেন আইনের একটা কথা আছে। আইন অর্থ কি? আইন অর্থ কোন আইন, শুনেন, আইন অর্থ কোন আইন, কমা অধ্যাদেশ, কমা আদেশ। রাষ্ট্রপতির আদেশটাও আইন। আইন। এখন আসেন, এই আইনটা কিন্তু সংসদের এখতিয়ার আছে। ওখানে যে প্রশ্নটা এসছে, শেষ করি রাজ্জাকি ভাই, মানে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কোন কোন জায়গায়, সেটা ফিক্সড করা। আমি সেটা তো রাষ্ট্রপতির আদেশটা যে আইন, সেটা আপনি আগে ঠিক আছে, ব্যাস। তো সেই আইন মোতাবেক কি হয়েছে? সেই আইন মোতাবেকই গণভোটটা হয়েছে। সেই আইন মোতাবেকই ভোট নিয়ে তো কোনো প্রশ্ন ওঠে নাই। আচ্ছা, না উঠেছে, আসেন, উঠেছে, প্রশ্ন উঠছে। এখন সেই রাষ্ট্রপতি এটা যে আইন না, এইটা নিয়ে আদালতে গেছে। আদালত যাক, সেটা ভিন্ন কথা, আদালত যখন রায় দিবে আমরা দেখবো। কিন্তু তার আগে আপনি একটা জায়গায় আসেন, এই যে রাষ্ট্রপতির যে আদেশটা দিছে, সেই আদেশটার ফসলটা কি? সেই আদেশটার ফসল হলে গণভোট চলে আসছে, গণভোটের রায় চলে আসছে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে গণভোটের জন্য যে আইনটা করা হয়েছে, আদেশটা দিয়েছে রাষ্ট্রপতি, সেই আদেশটার ভিত্তিতে গণভোট যখন হয়ে গেছে, তখন তো এই আদেশ অকার্যকর হয়ে গেছে এমনি, কারণ এটার ফসল আমি নিয়ে নিছি। এটা কিরকম? আপনি একটা ইন্ডাস্ট্রি মনে করেন, ইন্ডাস্ট্রিতে আপনি কিছু প্রোডাক্ট তৈরি করছেন, সেই প্রোডাক্টগুলি বাজারে চলে গেছে, বাজারজাত হয়ে গেছে, মানুষের দোকানে 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 চলে গেছে। এখন আপনি সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ করলেন, কি এইটা এই ছাড়পত্র ছিল না, ওইটা ওই পত্র ছিল না, এইটা কিছু অনিয়ম ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কিন্তু বাইরে যে প্রোডাক্টটা চলে গেছে, সেটা কি হবে? সেই প্রোডাক্ট কি আপনি খাবেন না? সেই বিস্কিটটা আপনি খাবেন না? আপনি সেই বিস্কিট বাদ দিবেন কেমনে? বিস্কিট তো জেনুইন তৈরি হয়েছে। তো আপনি গণভোটের যে আদেশটা দিছে রাষ্ট্রপতি, জুলাই সনদের জন্য যে আদেশটা দিছে, সেই আদেশের ফসলটা আমরা অলরেডি নিয়ে নিই। সরকারি দল তো অলরেডি, ক্ষমতাসীন দলগুলো তো বিএনপি গণভোট অধ্যাদেশটি বাতিলের জন্য তো তারা প্রস্তাবই দিয়েছে। না 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 না, গণভোট অধ্যাদেশ তো নাই, এটা একটা আদেশ। আদেশ, সেই আদেশ আপনি বাদ দেন না, এত তর্কের খাতেই বলে আদেশ বাদ দিলে কি হবে? গণভোট হয়ে গেছে।
হ্যাঁ? ওই আদেশের ভিত্তিতে গণভোট হয়ে গেছে না? গণভোট হয়েছে নাকি হয় নাই? গণভোট হয়েছে। তো গণভোট হলে আদেশ বাদ দেন, আদেশটা এমনি অকার্য, আর একটা গণভোট হবে এটা দিয়ে। এই আদেশটা তো দিছে শুধু এই গণভোটের জন্যই, সেই আদেশটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। এখন এই আদেশ যদি আপনি কোর্টে গিয়ে বাতিল করেন তো কি হবে? কি কথার কথা বলছি আপনাকে, আপনার ফল কিন্তু এসে গেছে। আপনি যে কারণে করছেন সেই আইনের এক্সিকিউশন তো হয়ে গেছে। এক্সিকিউশন যদি হয়ে যায় তারপর তো ওই আইনের আর কার্যকারিতা থাকে না।